আজকে কিন্তু গরম গরম ভাতের সাথে এরকম লোভনীয় মুগ ডালের ভর্তা একদমই জমে যাবে। আর আমি কিন্তু একদম ঘরোয়াভাবে হোটেলের স্টাইলে তৈরি করে নিলাম খুবই মজাদার লোভনীয় একটি মুগ ডালের ভর্তার রেসিপি। এটা কিন্তু গরম ভাতে একদমই জমে যাবে। জাস্ট ওয়াও, এটার ঘ্রাণ এবং স্বাদ একদমই মানে কি বলবো যে ভোলার কথা নয়। একবার যে ভর্তাটা খাবে হাত চেটে পুটে খেয়ে নিবে, বলবে যে আরও দাও। কীভাবে রেসিপিটা তৈরি করলে, তো এটা দেখার জন্য চলো আমরা ফুল ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। আমার এই ভর্তার রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, পারলে শেয়ার করে দিবে ভিডিওটা। তো এখানে আমি প্রথমে কিন্তু 250 গ্রাম মুগ ডাউল নিয়েছি। আর মুগ ডাউলগুলো কিন্তু আমি চুলার মধ্যে একটি ফ্রাই প্যানে ভালো করে ভেজে নিতেছি। এটা কিন্তু মাথায় ঢুকিয়ে নিবে, ভালো করে কিন্তু ভেজে নিতে হবে, না ভাজলে কিন্তু কাঁচা টাইপের একটা গন্ধ করবে। তো এটা সবসময় মুগ ডাল রান্নার আগে কিন্তু হালকা ভেজে নিতে হয়। তো আমি কিন্তু যতক্ষণ পর্যন্ত ডাল থেকে তীব্র ঘ্রাণ না ছুটছে ততক্ষণ আমি ভেজে নিয়েছি হালকা আছে। মাশাল্লাহ, এখন কিন্তু ডাল থেকে ভালো একটা ঘ্রাণ ফ্লেভার আসছে। আর এই পর্যায়ে এসে কিন্তু আমি ডালটা চুলা থেকে এখন নামিয়ে নেব। তো ডালটা নামিয়ে কিন্তু আরও আমি 2 মিনিটের মতো নেড়ে ছেড়ে দিব, যেন তলারগুলো লাল না হয়ে যায়, সবগুলো ডাল যেন এক সমান থাকে। আমি কিন্তু চুলা থেকে নামিয়েও ডালগুলো নাড়তে থাকতেছি। তো নাড়ার পরে আমি 2 মিনিট ফ্রাই প্যানেই রেখে দিব, ভালো একটা সেন্ট আসবে। তো এই পর্যায়ে এসে আমার ডালটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এখন আমি ডালের মধ্যে পানি দিয়ে এটা 30 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। তো অবশ্যই ডালটা 2 থেকে 3 বার পানি পাল্টিয়ে ধুয়ে নিতে হবে। তো আমি যে প্রসেসে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এত মজাদার একটি ভর্তা তৈরি করি, আর আজকের ভর্তাতে এরকম সিক্রেট একটা মশলা মেশাবো, এটা ভিডিওর লাস্টে আপনারা দেখতে পারবেন। প্লিজ কেউ টানাটানি করবেন না, আমার ছোট্ট একটা ভিডিও ফলোয়ার্স করে দিবেন সে আশা রাখি। আপনাদের কাছে অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করে নিয়ে আসি আপনাদের মাঝে। আমাদের সমস্ত দিন চলে যায় একটা ভিডিও গুছিয়ে আপনাদের মাঝে নিয়ে আসতে। তো আপনাদের মূল্যবান একটু সময় ব্যয় করে আমার ভিডিওটা ফুল দেখার অনুরোধ রইল। তো এখন কিন্তু চুলায় চলে আসলাম 30 মিনিট পর। আর এখন আমি ডালটা কিন্তু সিদ্ধ করে নিব। 30 মিনিট পর ভিজিয়ে ভালো করে ধুয়ে এখন ফ্রাই প্যানে বসিয়ে দিলাম গ্যাসের চুলা অন করে। তো আমার ডালটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে, দেখেন ফুটে একদমই চকচকে হয়ে গেছে, গলে গলে গেছে। তো আমি এই পর্যায়ে এসে একটা ছাঁকনিতে কিন্তু ডালটা আমি ঢেলে দিব, যেহেতু এটা সিদ্ধ হয়ে গেছে এটার আর কোনো কাজ নেই। তো আমি একটি ছাঁকনিতে কিন্তু পানিগুলো ঝরিয়ে নিয়েছি। আর এদিকে আমি এখন ডালের জন্য কিন্তু স্পেশাল মশলা তৈরি করে নিতেছি, যেহেতু আমি ভর্তাটা বানাবো আজকে। তো মুগ ডাল কিন্তু এমনিতেই সকল ডাল থেকে স্বাদ, তো এটার ভর্তা যে কী স্বাদ এটা আপনারা না খেলে বুঝতে পারবেন না। তো এত মজাদার ভর্তা বানানোর জন্য প্রথমে দিয়ে দিলাম কিছুটা শুকনো মরিচ। তো শুকনো মরিচগুলো আমি আলতো হাতে গরম তেলের মধ্যে হালকা নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব। খুব বেশি ভাজবো না, তাহলে মরিচটা পুড়ে গেলে ভর্তার ফ্লেভারটা ভালো আসবে না। তাই কিন্তু আমি এটাকে আলতো হাতে শুধু কালারটা চেঞ্জ করব। চুলার আঁচ কিন্তু একদমই লো আছে। তো এ পর্যায়ে এসে আমি কিন্তু মরিচগুলো নামিয়ে নিয়েছি, তার চেয়ে বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দিলাম কিছু রসুন কুচি, আর রসুন কুচির সাথে আমি কিন্তু দিয়ে দিলাম কিছু আদা কুচি। তো মুগ ডালের ভর্তায় কিন্তু আদা ও রসুন কুচিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা স্কিপ করা যাবে না। তাহলে কিন্তু আমি যে সুস্বাদু মুগ ডালের ভর্তার কথা বলছি ওই সুস্বাদু ভর্তাটা কিন্তু আপনারা পাবেন না। সেজন্য এটাও কম আছে ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না রসুনটা সিদ্ধ হচ্ছে।
তো আদা থেকে কিন্তু খুবই সুস্বাদু একটা ফ্লেভার আসবে। আমি কিন্তু একসাথে ভেজে নিতেছি। তো দেখেন আমার কালার চেঞ্জ হয়ে ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে এই পর্যায়ে আমি এগুলো এখন নামিয়ে নেব। তো এগুলো নামানোর আগে এটার মধ্যে আমি একটু কাজ করে নিব। দেখেন কি কি অ্যাড করতেছি সাথে। তো এটার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জিরার গুঁড়ো, দিয়ে দিলাম একটা ম্যাগি মশলা। এটাই আমার স্পেশাল মশলা, যেহেতু মুগ ডাল, এটা এমনিতে ভর্তা বানালে কিন্তু ফ্লেভারটা ভালো আসতো না। আর এই পর্যায়ে এসে আমি এক মুঠো কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, এটা হালকা একটু বাদামি কালার করে ভেজে নেব। তো পেঁয়াজের রসে কিন্তু আমার ওই মশলাগুলো আর পুড়ে যাবে না, এখন সবগুলো সুন্দর হয়ে ভাজা হবে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসছে। এ পর্যায়ে এসে কিন্তু আমি সত্যি নামিয়ে নেব। তো এখন আমি মরিচগুলো কিন্তু আচ্ছা করে লবণ দিয়ে ডলে নিব। যেহেতু আমি মুগ ডালের ভর্তাটা একটু ঝাল ঝাল বানাবো, তাই কিন্তু আমি কিছু মরিচ নিয়ে নিলাম। তো আমি উপরে পরিবেশনের জন্য কিন্তু 1 থেকে 2টা মরিচ আমি রেখে দিলাম। আর এখানে কিন্তু সবগুলো আমি হাত দিয়ে ডলে নিতেছি। আপনারা চাইলে এই কাজটা কিন্তু শিলপাটায় কিংবা বাটনাতেও করতে পারেন। তো মুগ ডালের ভর্তা হাতে ডলে করলে আমার কাছে ভালো লাগে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম কিছু কাঁচা পেঁয়াজ। এটাতে কিন্তু অবশ্যই পেঁয়াজ বেরেস্তার সাথে কাঁচা পেঁয়াজ অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু সেই মজাটা পাবেন না। তো আচ্ছা করে ঢলে আমি কিন্তু মরিচ পেঁয়াজের ভর্তাটা তৈরি করে নিলাম। এই পর্যায়ে এসে আদা রসুন ভাজা সাথে মশলা অ্যাড করা ওইটাও কিন্তু আমি দিয়ে দিলাম। দিয়ে এখন রসুনগুলো ভালো করে ডলে ডলে মিক্স করে নিতেছি। জিভে তো জল এসে গেল, কি সুস্বাদু একটা গ্রান যে আসছে, কি বলবো আপনাদের, জাস্ট ওয়াও। আমার ইচ্ছে হইতাছে যে এটা দিয়েই শুধু ভাত খেয়ে নেই, ডাল আর অ্যাড করার প্রয়োজন নেই, এতটা সুস্বাদু হয়েছে আমার এই মরিচ মাখাটা। তো এখন আমি এই পর্যায়ে এসে কিন্তু আমার মরিচ মাখাটা হয়ে গেছে। তো আমি আর হাত দিয়ে ডলতে যাব না, ডালটা হালকা একটু গরম, সেজন্য আমি একটা চামচের সাহায্যে মিক্স করে নিব। ডালগুলো কিন্তু আমি একদমই ভেঙে যাব না, যেহেতু এটা একদম গলে গেছে, তাই আমি হালকা একটু মিক্স করে নিব, শুধু যাতে আমার মরিচ মাখাটা ডালের সাথে মিশে যায়, সেজন্য আমি একটু হালকা নাড়াচাড়া করে মিশিয়ে দেব। আর এটাতে অবশ্যই ধনিয়া পাতা দিবেন। তা আমার কাছে ধনিয়া পাতা ছিল না, আমি দিয়ে দিব লেবু পাতা। লেবু পাতায় কিন্তু খুব ভালো একটা ফ্লেভার আসে। আপনাদের কাছে ধনিয়া পাতা থাকলে আপনারা ধনিয়া পাতা দিবেন, তা না হলে কিন্তু একটু লেবু পাতা দিবেন। কিন্তু যে কোনো পাতাই দিতে হবে, তাহলে ভীষণ স্বাদের একটা ফ্লেভার আসবে। আপনাদের ভাইয়া তো বলছে যে তুমি কি রান্না করলে, একদম অমৃত। আর কিন্তু সত্যি আজকে পেট ভরে ভাত খাওয়া হয়েছে, সাথে কিন্তু মনও ভরে গেছে। কি বলবো, যে মুখে দেওয়ার সাথে বুঝে গেছি যে এটা অমৃত ছিল। জাস্ট ওয়াও, গরম ভাতে একদমই জমে গেছে। আমার অনুরোধরা হইলো আপনারা অবশ্যই একদিন ট্রাই করে দেখবেন, এত মজার সুস্বাদু একটি ভর্তা যে খেতে যে কেমন ছিল, সত্যিই কিন্তু দুর্দান্ত ছিল খেতে। তো আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসছি, বিদায় নেওয়ার পালা। তো এই পর্যায়ে এসে আবারও অনুরোধ করলাম, এখনও যারা একটা লাইক দেন নাই, প্লিজ একটি লাইক দিয়ে দিন। সব শেষে কাঁচা সরিষার তেল উপরে ছড়িয়ে দিয়ে দিলাম। আমি কিন্তু মাখাতেও সরিষার তেল দিয়ে দিয়েছি, আপনারাও কিন্তু সরিষার তেলটা দিবেন, তাহলে কিন্তু খুবই স্বাদ হবে ভর্তাটার। উপরে হালকা একটু মরিচ মাখা ছিটিয়ে দিলাম, এতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে। এবার আপনারা চাইলে গোল গোল করে একটু প্লেটে সাজিয়ে নিতে পারেন। আমিও কিন্তু গোল গোল করে প্লেটে সাজিয়ে নিচ্ছি, কিন্তু আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, থাম্বনেলে দেখতে পারবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভর্তার লাভার চ্যানেলের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।